সম্মানিত দর্শক, ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা নিউজ পড়ে আমি শোনাবো। পরিপূর্ণ নিউজ পড়ে শোনানোর দরকার নাই, শুধু সারসংক্ষেপ মানে ঘটনাটা জানলেই হয়। নিউজটার শিরোনাম হলো এরকম: ভ্রমণে নিষেধাজ্ঞা, বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে সোহেল তাজকে। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। বুধবার 24শে সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। এজন্য তিনি বিমানবন্দরেও এসেছিলেন, কিন্তু তার ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার 26শে সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের ছোট মেয়ে ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, সোহেল তাজের বিদেশে যাত্রায় বাধা দেওয়া হয়েছে। কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমিন বলেন, সম্ভবত বুধবার ঘটেছে, তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। শুধু বলেছেন সেটা তাদেরই জিজ্ঞাসা করুন, অর্থাৎ যারা আটকে দিয়েছে তাদেরই জিজ্ঞাসা করুন। এই নিউজটা আপনাদেরকে পড়ে শোনালাম। নিউজটা না পড়ে শোনালেও হতো, কিন্তু আপনারা শোনালাম বোঝার সুবিধার্থে। যে দেখেন, সোহেল তাজকে আমরা সবাই চিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কি বলে সুযোগ্য পুত্র, এখন বলা ঠিক হবে কি না আমি জানি না, কারণ অনেকে বলতেছে যে যোগ্য পিতার কুলাঙ্গার সন্তান। কারণ দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না বা কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করে না, তাদের কার্যকলাপ দেখে তারা ভোট দেন, মানে ভোটের মাধ্যমে সমর্থন করে। এমনি যে সমর্থন করে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলা এরকম না। সাধারণ মানুষ তারা আওয়ামী লীগকে কেন ভালোবাসে, বিশেষ করে 24-এর 5ই আগস্ট থেকে আপনি 25শে সেপ্টেম্বর পর্যন্ত দেখেন, এই এক বছরে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন বাড়ল? এটার পিছনে কিন্তু একটাই কারণ হিসাবে আমি দেখি, সেটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধ। যখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনিরাপদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, 72-এর সংবিধান এবং আমাদের মুক্তিযোদ্ধারা অনিরাপদ, তখন সাধারণ মানুষ আওয়ামী লীগের অনুপস্থিতি বুঝতে শুরু করলো এবং আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন বলেন, সহানুভূতি বলেন, সেগুলো বাড়তে শুরু করলো এবং সেগুলো স্পষ্ট হইতেছে, সবাই এখন প্রকাশ করতেছে। কিন্তু আমি আওয়ামী লীগের বিষয়টা এই জন্যই বললাম যে দেখেন, সোহেল তাজকে আমার পছন্দ হতো দুইটা কারণে। এক নম্বরে তিনি ব্যক্তি, দুই নম্বরে তিনি তাজউদ্দিনের পুত্র। কারণ তাজউদ্দিনের ভূমিকা আমাদের মহান মুক্তিযুদ্ধে অপরিসীম। তার ভূমিকা ভুলবার নয়, তার ভূমিকা অস্বীকার করার নয়, অবশ্যই স্বীকার করতে হবে যে ভূমিকা আছে। কিন্তু যখন আমি দেখলাম 5ই আগস্ট পরে যে বঙ্গবন্ধুর চেয়ে তাজউদ্দিনকে উপরে তোলার জন্য এই সোহেল তাজ এবং তার বোন ব্যাপকভাবে চেষ্টা করলো, তখন থেকেই আমার মনে সন্দেহের বাসা বাঁধল যে আদৌ কি তার পিতার যে তাজউদ্দিন সাহেবের যে আদর্শ, সেই আদর্শ কি তার পুত্র সোহেল তাজ শব্দটা আমি আর তার পেছনে না লাগালেই হয়, কারণ তার বাবাকে অসম্মান করা হয় বলে আমার মনে হইতেছে। অনেকে তাকে বডি সোহেল বলে। দেখেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আওয়ামী সভানেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই সোহেল তাজ তিনি আওয়ামী লীগের সমালোচনা করছেন, শেখ হাসিনার সমালোচনা করছেন। তার কথাগুলো শুনতাম, ভালো লাগতো, আমি তার পক্ষে অবস্থান নিছি, তার কথাগুলোর মধ্যে যুক্তি খুঁজে পেতাম। এমনকি আন্দোলন চলাকালীন তিনি ডিবি অফিসে গেলেন এবং তিনি মিডিয়াতে বললেন যে অবশ্যই এই যৌক্তিক দাবি মেনে নেওয়া উচিত, কোটা সংস্কার, এই দাবিটা, সেটার পক্ষেও ছিলাম, আন্দোলনের পক্ষেও ছিল। ঠিক আছে, সুন্দর, ভালো লাগছে। কিন্তু 5ই আগস্ট পরে যখন দেখলাম যে নিজের সুবিধা হাসিলের জন্য তিনি কি করতেছে, মুক্তিযুদ্ধকে অপমান, মুক্তিযুদ্ধকে নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা, মুক্তিযোদ্ধাদের অপমান, সেগুলো তিনি মেনে নিচ্ছেন, সরকারকে তোষামত করতেছে, সরকারকে তেল দিচ্ছেন। আর আজকে যখন এই সংবাদটা আমি দেখলাম যে সরকারের তোষামতি করলেন, যে সরকারকে তেল দিলেন, যে সরকারের মানে সুনজরে থাকার জন্য, আমরা তো এটাও ধরে নিয়েছিলাম, মনে করছিলাম যে হয়তোবা তিনি একটা উপদেষ্টা পদ পেতে পারেন, কারণ যেভাবে এই সরকারের তেল দিতেছেন তিনি। কিন্তু যখন দেখলাম যে না, এই সরকার তো শুধুমাত্র সোহেল তাজকে কি বলবেন যে মানে কলা জলে হরার পাতা দিয়ে ছাগল ভোলানোর মতো, এখন আমছালা সবই গেল না।
এখন আওয়ামী লীগ সোহেল তাজকে মেনে নেবে কি না নেবে সেটা বলতে পারি না, সেটা আওয়ামী লীগেরই বিষয়। কিন্তু সাধারণ মানুষের যদি কথা শোনেন, আপনি সোশ্যাল মিডিয়াতে সোহেল তাজের বিষয়ে যদি আপনি সাধারণ মানুষের মন্তব্যগুলো শোনেন বা দেখেন, পড়েন, তাহলে এটা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে সোহেল তাজকে মানুষ এখন কোন চোখে দেখতেছে। তাকে সবাই এখন উচ্চস্বরে বলতেছে যে যোগ্য পিতার অযোগ্য সন্তান। তিনি তো মুক্তিযুদ্ধের হাল ধরতে পারতেন, তিনি তো কোঠার পক্ষে ছিলেন, তিনি তো আন্দোলনের পক্ষে ছিলেন, কিন্তু আন্দোলনের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের বিপক্ষে তিনি অবস্থান নিলেন। খুবই দুঃখজনক, বিশেষ করে তাজউদ্দিনের পুত্র। অন্য কেউ হলে অন্য বিষয়, আওয়ামী লীগের মধ্যে বা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, মুক্তিযুদ্ধের জন্য এই করবেন সেই করবেন, নেত্রীর জন্য এই করবেন সেই করবেন, এরকম ডায়লগ আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অনেকের মুখে শুনতে পেয়েছি। তারা এখন ভোল পাল্টিয়ে অন্য দল বা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করতেছে, সেইটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা হলো যে তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ, তিনি কিভাবে মুক্তিযুদ্ধ বিষয়ে চুপ থাকতে পারেন, তিনি কিভাবে মুক্তিযোদ্ধাদের বিষয়ে চুপ থাকতে পারেন, তিনি কিভাবে বীরশ্রেষ্ঠদের বিরুদ্ধে চুপ থাকতে পারেন, তিনি কিভাবে যখন মুক্তিযুদ্ধর যে মানে সেন্ট্রাল একদম মধ্যবর্তী অবস্থান, একদম কি বলে মুক্তিযোদ্ধাদের আতুরঘর ধানমন্ডির 32 নাম্বার ঘুরিয়ে দেওয়া হলো, সেই বিষয়ে তিনি কিভাবে চুপ চুপ থাকতে পারেন। 5ই আগস্টের পরে এই সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন, সেই পোস্টগুলো পড়ছি। তিনি ওখানে বলছেন যে আওয়ামী লীগের বলতে তিনি বলছেন যে শেখ হাসিনার অন্ধভক্ত যারা, তারা দয়া করে আমার পেজটা আনফলো করুন। তখনও তার কথাগুলো ভালো লাগতো যে অন্ধবিশ্বাসী হওয়া যাবে না, তো বাস্তবতা দেখতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে ওটাও সত্য যে এই সোহেল তাজ অন্ধভক্ত হয়ে গেছিলেন। কার অন্ধভক্ত হয়ে গেছিলেন? এই সরকারের অন্ধভক্ত হয়ে গেছিলেন। কিভাবে? যখন এই সরকারের মদতপুষ্টে, এই সরকারের নীরব সমর্থনে মুক্তিযুদ্ধের উপর আঘাত করা হলো, মুক্তিযোদ্ধাদের উপর আঘাত করা হলো, তখন সোহেল তাজের ভূমিকা কী ছিল জানি না। তিনি কেন এই জন্য করলেন? অনেকে বলতেছেন তিনি পিঠ বাঁচানোর জন্য করছেন, অনেকে বলতেছেন যে তিনি কি বলে যে একটা পথ পাওয়ার জন্য এগুলো করছেন। কিন্তু এখন আমসালা সবই, এখন তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে। কারা আটকে দিচ্ছে? এই সরকার আটকে দিচ্ছে। এখন তিনি কোন কোন দিকে যাবেন? চতুর্দিকে তার জন্য আমি মনে করতেছি ধোঁয়াশাও না, অন্ধকারও না, আমি মনে করতেছি যে কুয়াশা, ঘন কুয়াশা, যে কুয়াশার মধ্যে আপনি কিছুই দেখতে পাবেন না, শুধু কুয়াশা দেখতে পাবেন। এরকম একটা পরিস্থিতি বোধ হয় সোহেল তাজ পড়তে যাচ্ছে। আমি যে কথা বলতেছিলাম, আওয়ামী লীগ কী করবে জানি না। আওয়ামী লীগ তাদের সাংগঠনিকভাবে সোহেল তাজকে মেনে নেবে কি না নেবে সেটা তাদের বিষয়, কিন্তু সাধারণ মানুষ তো সোহেল তাজকে মেনে নেবে না। সাধারণ মানুষ তো মুক্তিযুদ্ধের পক্ষে, সাধারণ মানুষ তো স্বাধীনতার পক্ষে, সাধারণ মানুষ তো তাজউদ্দিন আহমেদের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। কিন্তু এই সোহেল তাজের বোন, তারা নীরব ভূমিকা পালন করেছে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করা হয়, তারাও কটাক্ষ করছে, তারাও বঙ্গবন্ধুকে ছোট করছে। আমরা তো 5ই আগস্ট পরবর্তী সময় বিভিন্ন সময় তার বোনের বক্তব্য শুনেছি, তার বক্তব্য শুনেছি 1975 সালের 15ই আগস্ট, যখন বঙ্গবন্ধুর সপরিবারে নির্মূল করে দেওয়া হয়। তখন তো আর শেখ হাসিনা, শেখ রেহানা দেশে ছিলেন না। তখন তাজউদ্দিন আহমেদের স্ত্রী অর্থাৎ সোহেল তাজের মা, তিনি তো আওয়ামী লীগের হাল ধরেছিলেন। কিন্তু 2024-এ সেই সোহেল তাজ আওয়ামী লীগের হাল ধরানো, তো মুক্তিযুদ্ধের পক্ষে তো অবস্থান তিনি নিতে পারতেন, কিন্তু তিনি তার নেননি। ওই যে একটা কথা আছে না যে অতি লোভে তাঁতি নষ্ট। আমি তো মনে করি যে সোহেল তাজ তিনি লোভী হয়ে পড়েছিলেন, যে তিনি হ্যাঁ সুন্দরভাবে চলবেন, তিনি মানে মুক্তিযুদ্ধ কী হলো, স্বাধীনতা কী হলো, বঙ্গবন্ধু কী হলো, কে কী করলো না করলো সেটা তার দেখার বিষয় নেই। আজ যাদেরকে বন্ধু ভেবে, যাদের জন্য নিজের পিতার আদর্শকে বিলীন করে দিয়েছিলেন, যাদের জন্য নিজের পিতাকে কি বলবো ছোট করেছেন, তিনি তার পিতাকে ছোট করেছেন, আজ তারাই তাকে বাধা দিচ্ছে, তার ভ্রমণ, তার সফরে বাধা দিচ্ছে, যেতে দিচ্ছে না।
এটাই হয় যখন নিজের অবস্থান নিজে ধরে রাখতে না পারে, যখন মানে বাতাসে গা ভাসিয়ে দেয়, বাতাস যেদিকে যাচ্ছে সেদিকে গা ভাসিয়ে দিল, তখন তো আর নিজের বলে কিছু থাকে না, পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেরকমই বোধ হয় সোহেল তাজের বিষয় দেখলাম। জানি না সোহেল তাজের ভাগ্যে কি আছে, তবে মহান আল্লাহ তাআলা যদি বেঁচে রাখেন অবশ্যই আমরা দেখতে পারবো। তবে সোহেল তাজ অনেক সুনাম কুড়িয়েছিল, আওয়ামী লীগের বিরোধিতা করে, শেখ হাসিনার বিরোধিতা করে, আওয়ামী লীগের অপশাসন, শেখ হাসিনার বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে অনেক সুনাম কুড়িয়েছিল। কিন্তু 5ই আগস্টের পরে সেই সুনাম একদম ধূলিসাৎ হয়ে গেছে সোহেল তাজের। এখন তো আমি দেখতেছি যে অনেকেই বলতেছে যে সোহেল তাজ বেচারা আমসারা দুটাই হারালো।